অন্তর্বর্তী সরকারের সমালোচনা মানি তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয় বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, বরং ভুলগুলো ধরিয়ে দেওয়ার মাধ্যমে তারা এই সরকারকে সহযোগিতা করছেন বলেই জানালেন। নানা বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে মতপার্থক্যের কারণ তুলে ধরতে গিয়ে এমনটা বলেন তারা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিলম্ব, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বেশ কিছু ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি দলটির কয়েকজন নেতা বর্তমান সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টির কথাও বলেন। তবে কেন্দ্রের নেতারা বলছেন এসব আলোচনা মানেই গণতান্ত্রিক চর্চা। এই সরকার আমাদেরই সরকার। এই সরকার ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে এই সরকার অন্তর্বর্তীকালে এই সরকার গড়ে উঠেছে, সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা চাই না এই সরকার কোনো কারণে ব্যর্থ। অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করতেছে, কিছু কিছু কাজ আসলে খুব কি বলে প্রশ্নাতীত। তাদের কাজগুলো প্রশ্নাতীত। যেমন এখনও অনেক লোক আছে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট সরকারের সাথে জড়িত, শত শত কোটি টাকা কামাইছে, এখনও তাদেরকে গ্রেপ্তার করছে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখছি, আপনারা দেখছেন। বিএনপি দূরত্ব সৃষ্টি করার জন্য কোনো সমালোচনা করছে না, বরং অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করতে গিয়ে যদি কোনো ক্ষেত্রে যদি বিচ্যুতি ঘটে, জনগণের আকাঙ্ক্ষার বা জন আকাঙ্ক্ষার যদি কোনো বিচ্যুতি ঘটে, সেটা শুধরে দেওয়ার চেষ্টা করতেছে। এ সময় তারা কথা বলেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল তৈরি করা নিয়েও। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। যে কেউ রাজনৈতিক দল খুলতে পারে, ছাত্ররা করতে পারে, তারা রাজনৈতিক দল খুলতে পারে, এটা ওয়েলকাম, অভিনন্দন জানাই আমরা তাদেরকে। কিন্তু এটা যেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রশক্তির পৃষ্ঠপোষকতায় কিংস পার্টির মতো না। একটা গণতান্ত্রিক বৃহৎ উদারমনা দল হিসেবে বিএনপি নতুন রাজনৈতিক দলকে অবশ্যই স্বাগত জানাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই ছাত্রদের মাধ্যমে বা নতুন দল গঠনের যে প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে, সেই উদ্যোগকে উনি স্বাগত জানিয়েছেন। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলবো যে সেই উদ্যোগটা সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে কিনা, সেই ব্যাপারটা আমাদের একটা অবজারভেশন থাকবে। রক্তছাড়া আন্দোলনের মধ্যে দিয়ে যে সরকার হয়েছে তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায় না উল্লেখ করে নেতারা বলছেন ঐক্যের বিকল্প নেই। শেখ হাসিনা গত 17 বছর দলীয়করণ, লুটপাট, গুম খুন করে জাতিকে বিভক্তি করে যে জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে, সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এই জায়গা থেকে, এই দেশ থেকে টেনে তুলতে হবে। সেই জন্য প্রয়োজন প্রথমত জাতীয় ঐক্য, দ্বিতীয়ত সবাইকে নিয়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে, গণতান্ত্রিক চেতনাবোধের ভিত্তিতে সবার অংশগ্রহণের মাধ্যমে। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলো। সেই চ্যালেঞ্জটা বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ করে মোকাবেলা করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে নতুন রাষ্ট্র বিনির্মাণের পর দেখানোর নেতৃত্ব বিএনপি দেবে। সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে যাচ্ছে। ঐক্য অত্যন্ত জরুরি আমি মনে করি, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো, বাংলাদেশ ইসলামিক দলগুলো, আমরা সবাই যুগপৎ আন্দোলন করেছিলাম এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। জোট এবং দলগতভাবে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের যে রূপরেখাকে যেমন বলা আছে, দলের নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছে তারা প্রত্যেকে এই ব্যাপারে সচেষ্ট আছে। ঐক্যের ক্ষেত্রে কখনো কোনো বিকল্প হবে না, ঐক্যের মধ্যে থাকবে। যার যার রাজনৈতিক দলের বক্তব্য সেটা ভিন্ন হতে পারে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। চেষ্টা করে।